বর্ষের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে এক্ষুনি। আমি সবাইকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুল ইসলামের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আশা করি আপনাদের মনোজ্ঞ হবে অনুষ্ঠান। সবাই যারা উপস্থিত আছেন ওরা ইয়ে করবেন, অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি অনুষ্ঠানের শুরুয়াত ঘোষণা করলাম এখান থেকে। কণা মণ্ডল, এরপরে আছেন শ্রীমতী শর্মিষ্ঠা মণ্ডল, শ্রীমতী সোহিনী ভট্টাচার্য। সকলে একটু হাততালি দিয়ে জোরে একটু উৎসাহিত করুন। এরপরে আছে মনামী ভট্টাচার্য, এরপরে আছে শ্রীমতী সীমা চৌধুরী, তারপরে আছে অন্বেষা ভট্টাচার্য। আচ্ছা, এরপর তবলায় আছেন শ্রীযুক্ত জ্যোতি দে। ये मंदिर বইটা করে দিতে পারো যতদা কোথায় রাখছি পারবা আমো এখন না পরে পরে জালো জালো শিখা এসো এসো আলো 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 শিখা এসো এসো। দুঃখ রাতে
শুভ্র হাসি ঢালো ঢালো অগ্নিশিখা এসো এসো আলো 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 অগ্নিশিখা এসো এসো আলো 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 অগ্নিশিখা এসো এসো। বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলে ফুল মিলেছে আমি তো আর নাই মেঘ বলেছে যাব যাব দুঃখ বলে রইল চুপে তাহার পায়ের চিহ্ন রূপে দুঃখ বলে রইল চুপে তাহার পায়ের চিহ্ন রূপে আমি বলে বিদায় আমি আর কিছু না চাই মেঘ বলেছে যাব যাব ভুবন বলে তোমার তরে আছে বরণমালা গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা ভুবন বলে তোমার তরে আছে বরণমালা গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা প্রেম বলে যে যোগে যোগে তোমার লাগি আছি জেগে প্রেম বলে যে যোগে যোগে তোমার লাগি আছি জেগে মরণ বলে আমি তোমার জীবন তরিবাই মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যাই সাগর বলে ফুল মিলেছে আমি তো আর নাই মেঘ বলেছে যাব যাব বরিশধারা মাঝে শান্তির বাড়ি বরিশধারা মাঝে শান্তির বাড়ি শুষ্ক হৃদয় লয়ে
এই দুটো ফিল দিয়েছি তাকে এদিকে একটা ছোট মতো না পারলাম তারপরে মানে এটা বল গোলাপ মোরে বল তুই ফুটবি সখী কবে বল গোলাপ মোরে বল তুই ফুটবি সখী কবে বল গোলাপ মোরে বল তুই ফুটবি সখী কবে ফুল ফুটেছে চারিপাশ হাসিছে সুভাষ বাইরে ফেলেছে মৃদু পাশ পাখি গাইছে মধুর তুই ফুটবি সখী কবে বল গোলাপ মোরে বল তুই ফুটবি সখী কবে বল গোলাপ মোরে বল তুই ফুটবি সখী কবে রাতে পড়েছে শিশির কণা সাজে দইছে দক্ষিণাবাই পড়েছে শিশির কণা সাজে বহেছে দক্ষিণাবাই দূরে পাতার আড়ালে সাজের তারা মুখানি দেখিতে চায় দূরে পাতার আড়ালে সাজের তারা মুখানি দেখিতে চায় বায়ু দূর হতে আসিয়াছে যত ভ্রমর ফিরিছে কাছে কচি কিশলয় গুলি রয়েছে নয়ন তুলি তারা শুধাইছে সব মিলি তুই ফুটবি সখী কবে বল গোলাপ মোরে বল তুই ফুটবি সখী কবে বল গোলাপ মোরে বল রাতে পড়েছে শিশির কণা সাজে বহেছে দক্ষিণাবাই পড়েছে শিশির কণা সাজে বহেছে দক্ষিণাবাই কাছে ফুলবালা সারি সারি দূরে পাতার আড়ালে সাজের তারা মুখানি দেখিতে চায় দূরে পাতার আড়ালে সাজের তারা মুখানি দেখিতে চায় বায়ু দূর হতে আসিয়াছে যত ভ্রমর ফুটেছে কাছে কচি কিশলয় গুলি রয়েছে নয়ন তুলি তারা শুধাইছে সব মিলি তুই ফুটবি কবে বল গোলাপ মোরে বল তুই ফুটবি সখী কবে বল গোলাপ মোরে বল তুই ফুটবি সখী কবে বল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বিশনে আজি বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বিশনে আজি আজো তার বুলবুলি রে ঘুম টুটে তন্দ্রাতে বিলল
রে কপল শিশিরে স্পর্শ সুখে রাঙবে রে ঘুম ভাঙবে রে কপল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল আজো তার ফুলকলি রে ঘুমটো টেনে তন্দ্রারে মিলন বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল। মোর বীণা উঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা উঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা উঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা উঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা উঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ শান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত, আসে কোন তরুণ শান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নিত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে মোর বীণা উঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা উঠে কোন সুরে বাজি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির কুঞ্জে অশ্রুত সেই তালে বাজে করতালি বল্লভ কুঞ্জে, অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির কুঞ্জে অশ্রুত সেই তালে বাজে করতালি বল্লভ কুঞ্জে, কার পদ পরশন আশা তৃণে তৃণে অর্পিল ভাষা, কার পদ পরশন আশা তৃণে তৃণে অর্পিল ভাষা, সমীরণ বন্ধন হারা উন্মন বন বন বন্ধে মোর বীণা উঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা উঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা উঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা উঠে কোন সুরে বাজি। কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি।
করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে ছুটে। কেয়া পাতার নৌকো করে সাজিয়ে দেব ফুলে, তালিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। রাখাল ছেলে অনুষ্ঠান শালমলী মিত্র চৌধুরী বললাম শুরু হচ্ছে আমাদের নৃত্যানুষ্ঠান। রবীন্দ্র নজরুল সঙ্গীত সহকারে নৃত্য। শালমলী মিত্র চৌধুরী ও উৎসাহ চৌধুরী। বন্ধ করলে কেন? তোমার বিনা তারের গীতে বাজে আমার বিনার তারে, তোমার বিনা তারের গীতে বাজে আমার বিনার তারে, রইল তোমার ছন্দ
राधिकालो सनि 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 ध प म ग म देख अब हो चाहिया ध प ग ध प म ग रे ग रे मृदुल गमन शाम आवे नि स सा रि रे ग ग म म प मृदुल गान गाहिया सजनी सजनी राधिकालो देख अब हो चाहिया मृदुल गमन शाम आवे मृदुल गान गाहिया सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे चंचल मंजीर रब कुंज गगन छाओ रे सजनिया बहुजार बदिर कनक दीप झालिया सजनिया बहुजार बदिर कनक दीप झालिया सुरभि करह कुंज भवन गंध सलिल ढालिया सजनी सजनी राधिकालो देख अब बुझाए। এখন নৃত্য পরিবেশন হলো, এবার আবৃত্তি করবেন ঋদ্ধিমা দত্ত। রেডি? শুভ সন্ধ্যা। আজকের কবিতা তালগাছ। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে মনে সাত কালো মেঘ ফুরে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখা সে তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানায় উড়ে যেতে মানা নেই বাসাখানি ফেরে তার সারাদিন ঝরঝর থরথর কাপে পাতা বত্তর ওরে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাপা থেমে যায় ফিরে তার মনটি যেইভাবে মা যে হয় মাটি তার ভালো লাগে আর বার পৃথিবীর কোন নমস্কার। দারুণ দারুণ, সকলে উদ্বুদ্ধ করুন। সামনের বার সকালে এত গালাগালি হলো কি জন্য তাহলে? হ্যালো ডাক্তার এসছে না? বাসিওয়ালা হলো এখন তবলাওয়ালা হবো না? বাঁশিতে স্বপ্নীল মাইতি, তবলায় শ্রীযুক্ত জ্যোতি দে।
আরেকটা আচ্ছা, 1 মিনিট হবে নাকি? অপূর্ব, আমরা খুব ভালো শুনলাম। স্বপ্নীল সাউন্ড লাইট মাইক বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
ছলো 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 তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে ছলো 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 তটিনী তরঙ্গে মন মোর ধায় তারি মত প্রবাহে কালো তোমালো অরণ্যে মন মোর ধায় তারি মত প্রবাহে কালো তোমালো অরণ্যে ক্ষুব্ধ শাখার আন্দোলনে মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম সুন্দর শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম 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 ছবি 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 Craving Street Child Time. রবীন্দ্র নজরুল সন্ধ্যায় উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি একটা ছোট্ট নজরুল গীতি গাওয়ার চেষ্টা করছি। ওনা মাকে রাখবে ওই ভালো করে বিনোদ বেনি বাদিয়া দেশ, ওই ভালো করে
তাড়াতাড়ি। এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়াদারি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে? ধীরে ধীরে পৌঁছই সে সকল বাড়ির পরে। আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে? সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোমঙ্গল বুধের খেয়াল থাক বাড়ি জোর নেই। বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কি যে এমন বিষম তারা করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে। আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোমঙ্গল বুধের যেন মুখগুলো সব হাঁড়ি। ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি। কিন্তু শনি রাতের শেষে যেমনি উঠে জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাবার বেলায় চাই সে কেঁদে মোদের মুখে চেয়ে। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। ধন্যবাদ। শ্রাবণী বরের তো আমি একটা ছোট্ট কবিতা শোনাবো, কারণ এই কবিতাটা আমার এক ভীষণ প্রিয় কবিতা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যে এই গানে মূর্ত হয়েছে পরমাত্মা বা ঈশ্বরের জন্য মানবাত্মার চিরন্তন ব্যাকুলতা এবং সঠিক সময়ে জাগ্রত না পারার এক গভীর আরতি ও বেদনা। কবিতাটা বলছি। সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাতে। নিদ্রিত পুরী পথিক ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে। বারেক থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে। স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে। ধুলায় লুটানো নীরব আমার বিনা, বেজে উঠেছিল অনাহত কি আঘাতে। কতবার আমি ভেবেছিলুম উঠি উঠি আলস্য ত্যাজিয়া পথে বাহিরাই ছুটি। উঠিল যখন তখন গিয়েছ চলে, দেখা বুঝি আর হলো না তোমার সাথে। নমস্কার। নমস্কার, আমি একটা নজরুল গীতি পরিবেশন করার চেষ্টা করছি। বাজে না বাঁশরি, বাজে না বাজে না বাঁশরি, বাজে না শ্রীমতী অভিসারে সাজে না, সাজে না শ্রীমতী
এরপরে কি আছে? আপনারা এই প্রবীণ শিল্পীকে সকলে করতালি দিয়ে একটু উদ্বুদ্ধ করুন। উনি আবার আমাদের মধ্যে একটা আবৃত্তি করছেন, আপনারা তাকে একটু করতালি দিয়ে উদ্বুদ্ধ করবেন। প্রভাংশু কুমার মণ্ডল এখন আবৃত্তি পরিবেশন করছেন। এই সমরেশ চুপ। হ্যালো হ্যালো, আমাদের নিতাইদা আমার ওঠার আগে অনেকটা আওয়াজ দিয়ে দিয়েছে, ঠিকই করেছে। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আবৃত্তির স্টেজে উঠতে খুব ভালো লাগে। আবৃত্তি করতে পারি আর না পারি, আবৃত্তির স্টেজে উঠতে খুব ভালো লাগে। আর সেই অনুষ্ঠানটা যদি নিজের পাড়ার হয়, নিজের দাদা বৌদিরা যদি দেখে বা দিদিরা দেখে, তাহলে ভুল ত্রুটির কোনো ব্যাপার নেই। অতএব নিজের মতো বলে যাও, বাকি দু একটা আওয়াজ মাইতিরা ভাইতিরা দেবে, সেগুলো দেখা যাবে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারী নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ কণা তার স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারই উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যাবেলায় সূচিবাস পরি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেই জ্বালায় কনক প্রদীপমালা। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি পিতার ধর্মশ্রলিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভবে পূজা করিবার। এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে রাশি পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্থ রচনা ফুলের উপর মরিবে সে জনা অথবা নির্বাসনে। শেখা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুল বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুল আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্ত্র রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী নীরবে নিরত পাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিঙ্কিনী চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ঘুমে দ্রুত পদে গেল কাছে
কহে সাবধানে, তার কানে কানে রাজার আদেশ আজি কেনা জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লহিয়া অর্ঘ থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কল কোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজদেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিশাল, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি পুকারিয়া চলে। এমন সময় হেরিল চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে। জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপে মালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসে, শুধালো ওতকে তোরেই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নিভিতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। নমস্কার। খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর লাগলো। আমাদের আমাদের একটা কথা বলে দিই সবাইকে, সবাই আছে ঘরের। আমাদের এর পরের অনুষ্ঠান 15ই আগস্ট খুঁটি পূজা এখানেই হবে। তার আগে আমরা দেখে নিলাম স্টেজ বা অন্য জিনিসগুলো ঠিকমতো বানানো যাবে কিনা। আপনাদের সমস্ত সহযোগিতায় আমাদের সমস্ত কাজ মাঠ না থাকলেও সঠিকভাবে হবে। সবাই সর্বান্তকরণে ফুল সাপোর্টের সঙ্গে আমাদের সঙ্গে যোগদান করবে। খুব ভালো লাগলো প্রবাংশুদার আবৃত্তি। পূজারিনীর এই আবৃত্তিটা ছোটোবেলায় মেয়েরা এটাকে নৃত্যনাট্য করেছিল, আগে যেন সেই ছবিটা সামনে ভেসে উঠলো। এত সুন্দর আবৃত্তিটা হলো, খুব সুন্দর লেগেছে, খুবই ভালো লেগেছে। যাই হোক, এরপরে আমাদের আর একজন প্রবীণ মানুষ, তিনি আমাদের মধ্যে সব সময় থাকেন। গান বাজনা হবে শুনলেই উনি বলেন আমি গান গাইব, এমন একটি মানুষ। গান ভালোবাসেন, সবসময় গান ভালোবাসেন এবং আমরা ডাকলেই তাকে সবসময় পাই। সেই অনিল কুমার নায়ক এখন সঙ্গীত পরিবেশন করবেন। অনিল দা আমাদের সকলের প্রিয়, বড় রসিক মানুষ। অনিল দা আমাদের এখন সঙ্গীত পরিবেশন করবেন, অনিল দা। তারপরে আরেকটি সঙ্গীত অনুষ্ঠান আছে, তারপরে আছে আমাদের বহু প্রতীক্ষিত নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের খ্যাতির বিড়ম্বনা। কেউ যাবেন না, খ্যাতির বিড়ম্বনার পরেই আমাদের আরও একটা অনুষ্ঠান আছে, সেটা এখন বলা যাবে না। হচ্ছে শুভ সন্ধ্যা। দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে, দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে। হেমন্তের অভিসম্পাতে রিক্ত কিঞ্চন কানন ভূমি, বসন্তে হোক দৈন্য বিমোচন নবনানন্দ ধ্বনি। শূন্য শাখা বচ্চা ভুলে যা আভরণে, দে তোরা নূতন করে
বাজুক প্রেমের মায়া মন্ত্রে পুলকিত প্রাণের পিলা যন্ত্রে চির সুন্দরে অভিবন্দনা আনন্দ চঞ্চল নৃত্য অঙ্গে অঙ্গে বহে যা হিন্দোলে হিন্দোলে যৌবন পাক সম্মান বাঞ্ছিত সম্মিলনে দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে আর যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বটে আমি পাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো পড়বে না মোর পায়ের চিহ্ন এই ঘাটে চুকিয়ে দেব বেচা কেনা বিটিয়ে দেব গো মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনাই ঘাটে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে যখন জমবে ধুলা কানপুরা তার গুলা কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলা জমবে ধুলা কানপুরা তার গুলা ফুলের বাগান ঘন ঘাসের পড়বে সজ্জা বনবাসে শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলা তখন আমায় নাইবা মনে রাখে তারার পানে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না ভাইয়ের চিহ্ন তখন এমনি বাজবে বাঁশি এই নাটে কাটবে দিন কাটবে গোদিন আজও যেমন দিন কাটে এমনি করে বাজবে বাঁশি এই নাটে ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি সেদিন উঠবে ভরি চড়বে গরু খেলবে রাখালে মাঠে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় করব খেলায় আমি কে বলে গো সেই প্রভাতে নেই নতুন নামে ডাকবে মোরে বাঁধবে নতুন বাহু ডোরে আসবো যাবো চিরদিনের সেই তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে অপূর্ব অনিলদাকে আমরা ধন্যবাদ জানাই এই বয়সে আমি
উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ, কাল বৈশাখীর তীব্র দীপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, এ সবই শুধু বৎসরান্তে একদিনেই নির্গত নিঃশেষ, অপঠিত নির্মনন, নেই আর কোনো আবেদন। সাবিত্রীর ক্ষিপ্রকর বিভা আমাদের দুস্থ চিরগধূলিতে ম্রিয়মান। তোমারে কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ, আলোহীন অন্ধকারহীন আপন সত্তার থেকে পালতক, নিস্তব্ধ থাকার ভয়ে, একার সংশয়ে, জনতার অপমানে নিত্য রুচি ক্ষয়ে ক্ষয়ে অসুন্দর। কোথায় সে প্রতিদিন রূপের রচনা, সেই নিরন্তর সুন্দরের ধ্যানের উন্মেষ, অনাত্মীকরণে নিজেকে সে উত্তরণ, নিরলস জ্ঞানের নিয়ম, কঠিন শিক্ষার শ্রম, বুদ্ধির নির্ভয় আলোকে আলোকে, আত্মস্থির স্তব্ধতায় শুদ্ধ অন্ধকারে উদ্ভাসিত সুদীর্ঘ জীবন, যেখানে আশ্বিন ওরে পর্বতে নিরুদ্দেশ মেঘ, ঝিলিমিলি ঝিলমের বাঁকা তলোয়ার, নদীর জোয়ার ডাকে নুপুরের জোয়ার, শিহরায় দেওদার বন। তোমার আকাশ দাও কবি দাও, দীর্ঘ 80 বছরের আমাদের ক্ষীয়মান মানুষে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের আলো। বহুদা কীর্তিতে উন্মুক্ত উধাও, তোমারই কীর্তিতে আর তোমাতে যা দিকে দিকে একাগ্র মহৎ, সে কঠিন ব্রতের গৌরবে আমাদের বিকারের গড্ডল ধুলার দিনগত অন্যায় কুৎসিতে দেখি যেন সুদীর্ঘ এক জীবন, দেখি যেন একনিষ্ঠ সুদীর্ঘ প্রগতির এক ছবি। সুন্দরের গান যেন শুনি গাই 10টা 5টার উদ্ভ্রান্ত ট্রাফিকে, বস্তিতে বাসায় বাংলার নয়া কলোনিতে, জীবন জীবিকার ভাঙা দশা ভিতে, বোম্বাই সিনেমা আর মার্কিনী সঙ্গীতের অসুস্থ বৈভবে। তুমি কি কেবল স্মৃতি, এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। নমস্কার। সুরজিৎ, ভীষণ ভালো কবিতা। লোকাল ফাংশনে আমি এই কবিতাটা খুব ভালোভাবে শুনলাম অনেকদিন পরে, কিন্তু তোমার এই প্রতিভাটাকে তুমি লুকিয়ে রেখো না, একটু বার করো, আমরা খুশি হব। খুব ভালো হয়েছে, আপনি তো এটা রিয়েলি শুনে খুব ভালো লাগলো। নিতেইদা, আপনি কি কিছু করবেন? আমরা তো রেডিমেড আছে সব, একটা করুন। ভালো সুরজিৎ, খুব ভালো হয়েছে, এক্সেলেন্ট। দাও এটা না, আমাকে একটু এটেন করতে। কি চাই? আজকে মশাই হচ্ছেন দেশভক্ত, সেটা তো সকলেই জানে। আসল ব্যাপারটা কি? আপনি সাধারণের হিতের জন্য প্রাণপণ করে ওকালতি ব্যবসা চালাচ্ছি, তাও কারোর অবিহিত নয়। কিন্তু আসল বক্তব্যটা কি? আগে বক্তব্য বেশি নেই, তাহলে শীঘ্র শীঘ্র সেরে ফেলুন। একটু বিবেচনা করে দেখলে আপনাকে স্বীকার করতেই হবে যে কানার পরদরম ননি। বাবু, বিবেচনা ও স্বীকার করবার পূর্বে যে কথাটা তুমি বললে তার মানে জানা তো আবশ্যক। ওটা বাংলায় বলো। আগে বাংলাটা ঠিক বুঝিনে, তবে এর মর্ম হচ্ছে গান জিনিসটা ভীষণ ভালো লাগে, সবার ভালো লাগে না। গান যার ভালো লাগে না সে হচ্ছে কি শ্রীযুক্ত পুকুরি দত্ত। আগে অমন কথা বলবেন নে, কথা বলবো। আর যাবর্তে
এইসব কোনোটাই করতে হবে না, কেবল কিঞ্চিত চানা চানা আসরা তুমি তো খুব সহজ মানুষ না হয়ে ভালো মানুষটির মতো পাঁচু পাঁচু করে তুমি এলে আমি ভাবলুম বোধহয় কোনো মোকদ্দমায় এসেছি। তোমার চালার খাতা নিয়ে বেরো এখান থেকে, বেরো ভারতী কি চলো বেরো, নইলে আমি ট্রেস পাসের দাবি রে তোমার পুলিশ কেসে ফাঁসাবো, এই আমি বলে দিলুম। চাইলুম চাকা আর পেলুম অর্ধচন্দ্র, আমি শেষ করে ছাড়বো, তুমি জব্দ করবো। ওরে আমি তোমায় ছাড়বো না, আমি তোমাকে জব্দ করবো। এই তো বেশ মজাই হলো। কে এক কাঙালি চরণ বলে ইংরাজি বাংলা সব সংবাদপত্রে কাগজে বিজ্ঞাপন দিয়েছে আমি নাকি কোন সময় 5,000 টাকা দান করেছি। দাম তো দূরের কথা, গলা ধাক্কা দিতে বাকি রেখেছি। তবে মাঝে থেকে আমার নামটা একটু উঠে গেল, বেশ ভালোই হলো আমার ব্যবসার পক্ষে, আর সুবিধেই হলো। খবর লোকে যখন জানবে 5,000 টাকা কোনো সভায় পেয়েছে, নিশ্চয়ই কোনো সভা মস্ত বড় হবে। ওদেরও তো সুবিধে হলো, 5 জায়গা থেকে বড় বড় চাঁদা আসবে। বাবা ভালোই হলো, আমার বরাতটাই খুলে গেল, আমার অদৃষ্টতাই খুলে গেল। আবু আবু নিচে বিস্তর লোক জমেছে, দেখেছো একদিকে আমার ফসল পেরে গেছে। যা যা একে একে সবাইকে উপরে দিয়ে বুঝিস, আর শোন একটু তামা একটু পান দিয়ে যা, বুঝিস তো, একে একে যা 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 যা। আসুন 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 আসুন, বসুন বসুন বসুন। হ্যাঁ আমার ইচ্ছে করুন। ওরে কিনে একটু পান দিয়ে যাবে। আরে এখানে হ্যাঁ মহাশয় কি অভিপ্রায় আগমন? ওসব গুজবের কথায় কান দেন কেন? আপনার প্রধানতা দিন। ওসব কথা তো মানছি, কিন্তু কি কারণে এলেন সেই কথাটা বলুন। বিস্তার লোক এসে আছে তো? কি নয়, আগে শুধু মহাশয়ের নামই শুনেছিলাম, আজ চক্ষুকর্ণ বিরাট ভয়ঙ্কর হয়ে। আহা আপনি আসল কথাটা বলুন না। বিস্তর লোক বসে আছে তো মশাই, আপনি কি কারণে এসেছেন তো বলুন। দেশের উন্নতির উদ্দেশ্যে হৃদয়ের আগে সেসব কথা বলাই বাহুল্য। তা ঠিক তা ঠিক, মশাইয়ের মতো
বলে যান, বলে যান। দারিদ্রের অন্ধকূপে দিনে দিনে নিমজ্জমান। বাপরে বাপ, আপনি আসল কথাটা বলুন। আমি তো কিছুই বলতে পারছি রে। তবে আপনাকে প্রকৃত ব্যাপারটাই বলি। হ্যাঁ, সেই না। ইংরেজরা লুট করছে। সে তো ভালো কথা। প্রমাণ সংগ্রহ করো, ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা রুজু করি। ম্যাজিস্ট্রেটও লুটছে। হ্যাঁ, তাহলে ডিস্ট্রিক্ট আদালতে ডিস্ট্রিক্ট জাজ সে তো ডাকা। হ্যাঁ? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি নে। আমি বলছি যে দেশের টাকা বিদেশে চালান যাচ্ছে। হ্যাঁ, এই তো খুব দুঃখের বিষয়। তাই তাই একটা সভা। সভা? কিসের সভা? এই দেখুন না, এই দেখুন না, খাতায়। কথা? কিসের কথা? চাঁদা। চাঁদা? হ্যাঁ? বেরো, বেরো এক্ষুনি। এক্ষুনি বেরো, প্রাণের ভয় থাকে তো। হ্যাঁ? গরিবত্ব থেকে নেবে নাকি চাঁদা? হ্যাঁ? সকাল থেকে হঠাৎ খারাপ। একটা বুদ্ধি চুপছে না আমার। একটার পর একটা করে, হ্যাঁ? আমি নেবো, আমার থেকে নাকি নিতে এসছে সব। আর আসবো? কি চাই? আসলে মহাশয়ের দেশ বিখ্যাত না। ওই সব হয়ে গেছে। তারপরে যদি কিছু থাকে তো বলুন। আপনার দেশ হিতৈষিতা, বলো, এও তো দেখি সেই একই কথা বলে। স্বদেশে সব অনুষ্ঠানে আপনার স্বাগত। কি সব গায়ে দেখছি। একটা সভা, আবার সভা? এই দেখুন না, খাতাটা একটু দেখুন। আবার দেখবো। কিসের কথা? একটু চাঁদা আদায়। চাঁদা? হাতটা বাড়াও, ধরো, বেরো, বেরো, বেরো। প্রাণে যদি বাঁচতে চাও বেরো। কি দেখেছি না সকাল থেকে? আবার কে এলো? আসুন ভেতরে। দেখুন বাবু, আমার দেশ হিতৈষিতা, প্রধানতা
বল বল ওকে ওকে তুমি খাওয়া দাওয়া করছো যে আরে আমাদের বাবার ছেলেরা মিলে একটা ওই মানে সভা করবে সভা সবাই করবে তা কিছু চাঁদার জন্য চাঁদা দেখো হরশঙ্কর তোমার সঙ্গে কিন্তু আমার কোনো অনেক দিনের কোনো কিন্তু তুমি যদি আর একবার ওই কথাটা উচ্চারণ পর্যন্ত করেছো তাহলে কিন্তু তোমার সঙ্গে আমার ভীষণ চটাচটি হয়ে যাবে এই আমি তোমায় বলে রাখুন বটে 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 তুমি কোথাকার ওই খড়গেছের গণমন্ত্রী সভায় 5,000 টাকা দান করতে পারো আর বন্ধুর অনুরোধে 5 টাকার সই করতে পারো না? কোন পাষাণ্ড নরাধাম এখানে আসে? হ্যাঁ, এখানে কেউ বদাকর করে? এই জন্দাবানি শোনো হরশঙ্কর শোনো কি চাই? হ্যাঁ? কি এনেছো সঙ্গে করে? দেখো, আমি নন্দলাল বলে কাউকে আমি চিনি নে। হ্যাঁ। আমি কাউকে টাকা ফাকা দিতে পারবো না। এক্ষুনি এখান থেকে বেরো। বেরো বলছি। চলে যাও। বাবু, বললেন কি? নন্দলাল বাবু পাওনা টাকাটা দিতে এসেছে। আর না দিলে আজকে চলবে কি করে? কি সর্বনাশ! তবে ডাকো 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 ডাকো। আরে আমার প্রেম করছে আমদানি হলো না। ঘরের লোক কি আমি পায়ে ফেলবো? পায়ে আর আজ আমার কি হলো? এই, হ্যাঁ, চলে গেছে। গেল? তাকে পাওয়া গেল না। গেল? পাওয়া গেল না? হায় রে। কি হলো রে আমার? হ্যাঁ, তুই বলি তোর আজকে টুকুরি পছন্দ করতে হলো না। আজকে কার দেখে উঠেছিল রে? বাতাস কর, বাতাস কর, বাতাস কর। তোর এই মাসের পয়সাই যাবে রে। বাতাস কর, বাতাস কর। তোর এখন পানি আপনার মতো এমন রসগোল্লা আর কে আছে? গানের উন্নতির জন্য আপনি কি না কি করেছেন, তাই আপনাকে একটা গান শোনাবো। জয় জয় করি দত্তে জয় রে জয় জয় করি দত্তে জয় রে জয় থাম বলছি, জয়। তুই গানের কি জানিস? তুই কি জানিস?